কোনো যুবক যদি বলে যে আমি টাইম পাস করছি, অনেকে দেখবেন আমাদের মধ্যে আছে, আমরা এই কথা বলে থাকি, বারবার বলি যে এই তো কিছু কাজ নেই, একটু টাইম পাস করছি, বন্ধু বান্ধবদের সাথে গল্প করে একটু টাইম অতিবাহিত করছি, একটু টাইম পাস করছি, মোবাইলে গেম খেলে টাইম পাস করছি। যেই বান্দা, যেই ব্যক্তি, যেই যুবক এরকম ধরনের কথা বলে, জেনে রাখতে হবে যে সেই ব্যক্তি থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিমুখ হয়ে গেছেন। এই ব্যক্তি, যেই ব্যক্তি অনর্থক কাজের সাথে যুক্ত, মানে যে কাজের কোনো ফায়দা নেই, ভাবছেন আপনি শরীয়তে তো হারাম নেই, বন্ধু বান্ধবদের সাথে এভাবেই গল্প করা, এটা তো শরীয়তে হারাম না, কিছু এমন গেম আছে যেগুলোতে কোনো অশ্লীলতা নেই, কোনো হারাম হওয়ার কারণ নেই, সেগুলো খেললে ক্ষতি কি? ক্ষতি কি? ইমাম হাসান বাসরি রহমতুল্লাহ আলাইহি তিনি বলছেন, বান্দা থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিমুখ হয়ে যাওয়ার সব থেকে বড় আলামত হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে অনর্থক কাজে ব্যস্ত রাখেন। আপনার 24 ঘন্টার সময়টা যদি অনর্থক কাজে ব্যয় হচ্ছে, ভালো কাজে ব্যয় যদি না হয়, এমন কাজে ব্যয় করছেন যে কাজের কোনো ফায়দা নেই, না দুনিয়াবী ফায়দা আছে আর না আখিরাতের কোনো ফায়দা আছে, এরকম কাজের সাথে আপনি যুক্ত হয়ে যদি আপনার সময়কে অতিবাহিত করছেন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন।